আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে ইতিহাস তৃতীয় পত্র। তো আমি তোমাদেরকে প্রথমে তোমাদের নতুন সিলেবাসের প্রশ্নটা কীভাবে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবং এটা শেষ করার পরে তোমাদেরকে সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। তো তোমাদের প্রশ্নটা হবে একদম নতুন সিলেবাসে, এবার থেকে শুরু হয়েছে। ক বিভাগে থাকবে তোমাদের জন্য 10 নাম্বার। তো এখানে 12টি প্রশ্ন থাকবে, যে কোনো 10টা প্রশ্ন উত্তর দিতে হবে। খ বিভাগে থাকবে তোমাদের জন্য 8টি প্রশ্ন, যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিবা। প্রত্যেকটার জন্য নাম্বার থাকবে 4 করে, 4 5 20 নাম্বার। আর গ বিভাগে তোমাদেরকে 8টা প্রশ্ন দেবো, এখান থেকে 5টা প্রশ্ন লিখতে হবে, প্রত্যেকটার জন্য 10 করে, টোটাল 50 নাম্বার। তো এই 80 মার্কে তোমাদের পরীক্ষা হবে, আর স্যারদের হাতে থাকবে 20 নাম্বার। তো এই 80 থেকে যদি তুমি 32 পাও তাহলে তুমি পাস করে যাবা। আর এখানে মূলত নতুন সিলেবাসে যে জিনিসটা তারা অন্তর্ভুক্ত করেছে সেটা হইতেছে যে আগের যে বোর্ড প্রশ্নগুলো হয়তো ওইগুলো পড়লে কিন্তু সরাসরি কমন পড়তো, কিন্তু এবার একটু ব্যতিক্রম হবে। তো এবার কিন্তু সরাসরি কমন। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। মন পড়বে না। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো চলো আমরা সাজেশনে ফিরে যাই। তো আমাদের সাজেশনটা কিন্তু ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, তবকাত ই নাসিরি গ্রন্থটি কে রচনা করেন? মনে রাখতে হবে, তবকাত ই নাসিরি গ্রন্থটি রচনা করেন মিনহাজ সিরাজ। 2 নম্বর প্রশ্ন, তবকাত ই নাসিরি গ্রন্থ বিখ্যাত কেন? উত্তরটা হচ্ছে বিভিন্ন শাসকদের কথা তুলে ধরার কারণে তবাকাত ই নাসিরি বিখ্যাত। আমাদের 3 নম্বর প্রশ্ন, রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা কে? উত্তর হচ্ছে রিয়াজ উস সালাতিন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম। আমাদের 4 নম্বর প্রশ্ন, কিরান ইস সাদাইন কে রচনা করেন? তো কিরাস ইস সাদাইন রচনা করেন আমির খসরু। আমাদের 5 নম্বর প্রশ্ন, বিখ্যাত আকবর নামা গ্রন্থের লেখক কে? তো বিখ্যাত আকবর নামা গ্রন্থের লেখক হচ্ছে আবুল ফজল। আমাদের 6 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কে ছিলেন? তো ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন। আমাদের 7 নম্বর প্রশ্ন, ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান কে ছিলেন? ইবনে বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। আমাদের 8 নম্বর প্রশ্ন, ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম কি? মনে রাখতে হবে, ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থটির নাম রেহেলা। আমাদের 9 নম্বর প্রশ্ন, সুলতান বখতিয়ার। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো খলজির পূর্ব নাম কি ছিল? তো সুলতান বখতিয়ার খলজির পূর্ব নাম ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আমাদের 10 নম্বর প্রশ্ন, বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন? তোমরা সবাই জানো যে তিনি মূলত আফগানিস্তানের এটা পরমশির নামক স্থানে জন্মগ্রহণ করেন। আমাদের 11 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা কে? তো সেন বংশের প্রতিষ্ঠা ছিলেন রাজা হেমন্ত সেন। এরপর হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্ন, লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? তো তোমরা সকলে জানো যে লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়ায়। আমাদের 14 নম্বর প্রশ্ন, ফখরুদ্দীন মুবারক শাহ কে ছিলেন? উত্তরটা হচ্ছে বাংলার স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠা ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ। আমাদের 15 নম্বর প্রশ্ন, বাংলায় স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন? তো তোমরা সকলেই জানো যে মূলত হচ্ছে বাংলায় স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। আমাদের 16 নম্বর প্রশ্ন, কোন সুলতানের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে? উত্তর হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে। আমাদের 17 নম্বর প্রশ্ন, সোনারগাঁও বিখ্যাত কেন? মনে রাখতে হবে, ফখরুদ্দীন মুবারক শাহের আমলে সমগ্র বাংলার রাজধানী ছিল সোনারগাঁও, এই জন্যই সোনারগাঁও বিখ্যাত। আমাদের 18 নম্বর প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, এক ঢালা দুর্গ কোথায়? তো এক ঢালা দুর্গ পশ্চিম দিনাজপুরের ধনজর পরগনাস্থ গ্রামে অবস্থিত। আমাদের 20 নম্বর প্রশ্ন, রাজা গণেশ কে ছিলেন? উত্তরটা হচ্ছে
রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন। 21 নম্বর প্রশ্ন, হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা হচ্ছে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। আমাদের 22 নম্বর প্রশ্ন, নৃপতি তিলক কোন সুলতানকে বলা হতো? তো মূলত নৃপতি তিলক হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে বলা হতো। আমাদের 23 নম্বর প্রশ্ন, গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন? মনে রাখতে হবে, গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। আমাদের 24 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন হোসেন শাহের রাজধানীর নাম কি? তো ওনার রাজধানী ছিল মতো একডালা। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো সাজানো রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো।